একটা যুবক ছেলে একটা যুবতী মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছে। আল্লাহু আকবার। শরিয়া সম্মতভাবে এই যুবক ছেলেটা মেয়েটার বাসায় গেল, মেয়েটার বাবার কাছে মেয়েটার হাত চাইল। আল্লাহু আকবার। এখন মেয়েটাও দিনদার, ছেলেটাও দিনদার, মাশাআল্লাহ। মেয়েটা ছেলেটাকে প্রশ্ন করলো যে, দেখেন আপনি তো আমাকে বিবাহ করবেন, সো আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। ছেলেটা বললো, হ্যাঁ তুমি আমাকে প্রশ্ন করতে পারো, সমস্যা নেই। তখন মেয়েটা ছেলেটাকে জিজ্ঞেস করলো, আপনি কি কোরআন মুখস্থ করেছেন? তখন ছেলেটা বলতেছে, না আমি কোরআন মুখস্থ করিনি, তবে আমি সৎজ্ঞানে বলতে চাই, আমি একজন আল্লাহওয়ালা মানুষ, আমি সৎ হতে চাই। এই কথা শুনে মেয়েটার অন্তরে একটা ধাক্কা লেগেছে। সে অচিরেই বিশ্বাস করেছে যে এই ছেলেটা হ্যাঁ ভালো ছেলে। এখন মেয়েটা রাজি হয়ে গেল বিবাহের জন্য। এখন ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করতেছে, আপনি যে বিবাহের জন্য রাজি হইলেন, আমারও তো কিছু প্রশ্ন থাকতে পারে, বলেন আপনি কতটুকু কোরআন মুখস্থ করেছেন? তখন মেয়েটা বলতেছে, আমি তেমন মুখস্থ করি নাই, তবে সূরা নাবা থেকে নাস পর্যন্ত আমার মুখস্থ আছে। আল্লাহু আকবার। ছেলেটা অবাক হয়ে গেল। বিবাহ হইল। কয়েকদিন পরে মেয়েটা মানে এই স্ত্রী তার স্বামীকে বলতেছে, স্বামী যান, এখন আপনি আর আমি মিলে সম্পূর্ণ কোরআন মুখস্থ করতে চাই। এখন ছেলেরা তো বউ পাগল। ছেলে বলতেছে, হ্যাঁ আমি রাজি, সমস্যা নাই। শুরু করে দিল দুজন মিলে সূরা মারিয়ম থেকে সূরা মুখস্থ করা শুরু করেছে। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা 114টা সূরা মুখস্থ করে ফেলেছে। আল্লাহু আকবার। এই ঘটনা খুবই বাস্তব একটা ঘটনা। এখন কয়েকদিন পরে মেয়েটা বলতেছে, স্বামী যান, আমরা তো কোরআন মুখস্থ করলাম, হাফিজা হয়ে গেলাম, এখন আমাদের হাদিস মুখস্থ করা প্রয়োজন। তখন তারা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে নাসাই সমস্ত হাদিসের কিতাব তারা মুখস্থ করে ফেলেছে। এরপরে একদিন ছেলেটা তার শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে। গিয়ে তার শ্বশুরকে বলতেছে, আব্বা যান, এরকম এরকম আপনার মেয়ে তো হাফেজা হয়ে গিয়েছে, আপনার মেয়ে আর আমি মিলে কোরআন মুখস্থ করেছি ঘরে বসে। তখন বাবা একটা হাঁস দিয়েছে, হাঁস দিয়ে বলতেছে, বাবা একটু ওয়েট করো, আমি তোমাকে কিছু দেখাইতে চাই। মেয়েটার বাবা ঘর থেকে কিছু সার্টিফিকেট নিয়ে এসেছে, কাগজপাতি দেখাইতেছে, দেখো আমার মেয়ে তোমার ঘরে গিয়ে হাফেজ হয় নাই, তোমার ঘরে গিয়ে আলেম হয় নাই, সে আগেই হাফেজ আলেমা ছিল। আল্লাহু আকবার। ছেলেটা বুঝে গেল যে তার জ্ঞান কম ছিল, তাই তার স্ত্রী তাকে শরমের মধ্যে ফেলতে চায় নাই, লজ্জার মধ্যে ফলাইতে চায় নাই। এই জন্য নিজের জ্ঞানকে ঢেকে তারপর আমাকেও সে মুখস্থ করিয়েছে কোরআন, আমাকেও মুখস্থ করিয়েছে হাদিস। এরপরে তারা দুজন আবার আলেম হয়েছে, হাফেজ হয়েছে, আলেমা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ প্রত্যেকের জীবনের মধ্যে এরকম জীবন সঙ্গী দান করুন যে কথা শুনলে